এই যে রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠীর সাজে, শাড়িগুলো একদম পরা হয় না, সে বন্ধু দিয়েছে। হ্যাঁ, কত পাতা নিয়েছে, বলে কি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, অনেক হয়েছে। বলে ষষ্ঠীর জন্য আনছি। হ্যাঁ, আনতে ভুলে গেছি। এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে একদম সকাল সকাল ঠাকুর ঘর থেকে কিন্তু ব্লগটা শুরু করে দিলাম। একটা বছর অপেক্ষা করে থাকার পরে আজকেই কিন্তু সেই দিনটা, জামাই ষষ্ঠীর দিন। আমাদের শাশুড়িরা, আমরা মায়েরা যে কত আনন্দে থাকি একটা বছর এই আজকের দিনটার জন্য। সারাদিন কিন্তু পরিশ্রমের মধ্যে দিয়েই কাটে, কিন্তু তাও মধ্যেও কিন্তু একটা সুখ শান্তি অন্যরকম আছে, তাই না বলো? মেয়ে জামাই আসবে, আর নাতি নাতনি থাকলে তো আর কোনো কথাই নেই। আমার মেয়ে আর নাতি দুদিন আগেই কিন্তু চলে এসছে। মেয়ের কিন্তু ইচ্ছা ছিল জামাই ষষ্ঠীর দিনকেই একসাথে 3 জনে আসবে, কিন্তু আমি মেয়েকে শুক্রবার দিনকেই আসতে বলে দিয়েছিলাম। কেন, মেয়ে থাকলে না আমি একটু ভরসা পাই, জানো তো, মনের জোর পাই আর কি। ওই জন্য বলছিলাম, মনে 2 দিন আগে চলে যায় না, কি করব না করব, মেয়ের সাথে যদি একটু আলোচনা করে করতে পারি না, বেশ ভালো লাগে। কিন্তু মেয়ে কিছু করুক আর না করুক, সাথে থাকলে মায়ের, দেখবে মায়ের শক্তি আর মনের জোর কিন্তু অনেকটাই পাই। আর রয়েছে আমার ঠাকুর ভরসা ছাড়া তো আমি কোনো কাজই করতে পারি না। কেন, আমাদের না জামাই ষষ্ঠী নেই, ওই জন্য সব কিছু কিন্তু আমার ঠাকুরের উপরে ভরসা করেই কিন্তু করি, ঠাকুরকে সাক্ষী রেখেই। তাই জন্য আজকে ষষ্ঠীর দিনটা ঠাকুরকে সকালে পুজো দিয়ে তারপরেই কিন্তু আজকের দিনটা শুরু করলাম, যে ঠাকুর সব কিছুই তুমি সামলিও, তুমি আছো যেখানে, আমার আর কোনো চিন্তা নেই। তো দেখো, পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। আজকে মেয়েই কিন্তু ফুল মিষ্টিটা এনে দিয়েছে বলে সকাল সকাল পুজোটাও দিয়ে নিলাম। আগের দিন তাড়াহুড়ার মধ্যে, জানো তো, সেই কেনাকাটা করে এসে রাতে কিছু রান্নাবান্নাও করে রেখেছিলাম আজকের, সেই জন্য সময় পাইনি। তা দেখো, মেয়ে চা করে দিল, চাটা খেয়ে নিয়ে এবার রান্নাঘরে যাব। চলো, মাম্মামকে দিয়ে দাও, মাম্মামকে দিয়ে দাও। ও বাবা, কালো কুচি আমি গেলে নিয়ে আসতে বলো। হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী। সকাল থেকে বুঝতেই পারছো, তোমাদের সাথে আর একটু কথা বলতে পারিনি, খুব ব্যস্ত আজকে সকালবেলা থেকে। মেয়ে আজকে, জানো তো, কোনোদিন আমি মেয়েকে বাজারে পাঠাই না। আজকে মেয়ে বললো, মা আমি নিয়ে আসছি। শুধু কচু শাকটা আনা ছিল না, আর ইলিশ মাছের মাথা রয়েছে, কচু শাক না করা যায় বলো তো? কচু শাক খেতে তো আমরা সবাই ভালোবাসি, সেই জন্য ইলিশ মাছের মাথা দেখে মেয়ে বললো, মা আমি একটু কচু শাকটা নিয়ে আসি। তা কচু শাকের সাথে ফুল মিষ্টিটাও মেয়ে এখান থেকে এনে দিল, একদম সামনেই তো বসে, ওই জন্য নিয়ে আসো। তারপরে সেই ফুল মিষ্টি দিয়ে ঠাকুরকে আজকে ষষ্ঠী, জামাই ষষ্ঠী, পুজো টুজো দিয়ে তারপরে মেয়ে চা করলো। চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তার মধ্যে আমার মেয়ে কিন্তু সমস্ত কিছু জোগাড় করে রেখেছে, আমার হাতের কাছে সব। আর কালকে তো বেশিরভাগটা গুছিয়েই রেখেছি। তা চলো, আজকে কি কি রান্না হবে জামাই ষষ্ঠী স্পেশাল তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকে কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল। কেউ খাবে না বলছে, বলে মা একটু আমডাল হলে ভালো হতো। এই যে আমডাল এখানে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আমটাও দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করবো হচ্ছে আম দিয়ে ডাল হবে, আর হচ্ছে 5 রকম ভাজা, আর চাটনি, তোমার পায়েস, আর তোমার ভাপা দই কালকে রাতেই বানিয়ে রেখেছি। আর তোমার রয়েছে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, 5 রকম ভাজা, দই ইলিশ বানাবো, আর হচ্ছে তোমার কাতলা মাছ, কলা পাতায় পাতুরি করবো। ও ভেটকি মাছে বলে খাবো না, ওই কাতলা মাছ খাবে, তাই জন্য কাতলা মাছ নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে মাটন তো হবেই, মাটনের লাল লাল কষা কষা রান্না করবো একটু। আর রয়েছে আর কি ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বলেছি মনে হয়, আমার মামা ঠিক নেই। তা চলো রান্নাটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, 9টাও বাজে, কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারলে ভালো। যা গরম, সহ্য করা যাচ্ছে না একদম রান্নাঘরে। সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি, ব্যাস তাতেই আমার হবে। এবার দুপুরবেলা যে হোক একটু দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো, এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমটাও দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু হলুদ দিয়েছি। আমাদের সোমেনকে অনেকবার বলেছি চলো বাইরে যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে জামাই ষষ্ঠীটা পালন করবো, কিন্তু ও একদম পছন্দ করে না। আমি রান্না যাই করবো সেটাই ও খুশি হয়ে খায়, বলে মামুনি আপনি করুন, ওটাই খাবো, বাইরে গিয়ে কোনোদিন কোনো খাবো না। বাঙালি রান্না বাইরে গিয়ে খেতে যাবো কেন?
গরমে না খুবই কষ্ট জানো তো, রান্না কালকে রাত থেকে এইসব মানে তোরজোর চলছে আর কি, মানে অল্পের মধ্যে যতটা পেরেছি ততটাই জোগাড় করেছি। তো চল তোমাদেরকে একদম মাছ মানে ইলিশ মাছ আর কাতলা মাছ বার করে নিয়েছি। এই যে এখানে ভাজা রয়েছে, এখানে ভেন্ডি রয়েছে, মাংসের আলু কালকে আমি কেটে রেখেছি, আমার মেয়ে আবার ভুল করে কেটে ফেলেছে। আর এই কচু শাক কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর এদিকে ডালটা হচ্ছে, আজকে টক ডাল খাবে বললো, মুগ ডালটা খাবে না, মানে মাটন আছে, মুগের ডালটা একটু রিচ হয়ে যাবে বলে খাবে না, বলছে একটু টক ডাল হলে খেতে ভালো লাগবে, সেই জন্য। চলো রান্না বান্নাগুলো করে নিই। এই নাইটিটা কেমন লাগছে কমেন্ট করে জানি। আমার মেয়ের ওখানে নাইটি বানায়, এইটা আমার জন্য বানিয়ে নিয়ে এসে বাটিকে নাইটিটা, আর শাড়িও নিয়ে এসে, শাড়িটা তোমাদেরকে পরে দেখাচ্ছে। এই নাইটিটা কেমন লাগছে পরে কমেন্ট করে জানি। ওদের পাশের বাড়ি তো যা নাকি বানিয়ে দেয়, অনেকগুলো নাইটি মনাও বানিয়েছে, আর আমার জন্য এটা বানিয়ে নিয়ে এসছে। এর আগে নাইটি অনেক রকমের পছন্দ, বাট প্রিন্টের নাইটি আমি কখনো করিনি। কড়াই বসিয়ে দিয়েছি আর ভাজাগুলো করবো, তার জন্য কিন্তু আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো ভাজাগুলো করে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, বা আলুগুলো আগে ভেজে দেবো, মানে 5 রকম ভাজা করতে হবে, সেইগুলো আগে করে দেবো। মানে ভাজার তেলটা তো পরে থাকলে নষ্ট হয়ে যাবে, এই জন্য এই তেলের মধ্যে রান্নাগুলো করে দিতে পারবো। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেবো, তারপরে সমস্ত কিছু ভেজে নিই। বেগুনটা লাস্টে ভাজবো। হয়ে গেছে, এবার মাছগুলো দুদিকে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ডালটাও হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। ইলিশ মাছগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। নুন দিয়ে দিলাম, নুনের পরে একটু হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে সাদা সর্ষে আর হলুদ সর্ষে আর তোমার কাঁচা লঙ্কা একসাথে কিন্তু আমি বেটে ঝরানো টক দই একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিতে কিন্তু একটু টিপটমা করলে হবে না। লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা তো এর মধ্যে ও বাটা দিইনি না আমি। ও আচ্ছা এমনি বেটেছি। আচ্ছা আচ্ছা, এই এর মধ্যে লঙ্কা বাটা ছিল না, কিন্তু শুধু নুন দিয়ে সর্ষে 2 রকমের বাটা হয়েছে। এই যে কাঁচা লঙ্কা যেটা পাকা সেটা দিয়ে দিলাম। দই ইলিশ কিন্তু মাখানো একদম রেডি হয়ে গেছে, শুধু ওপর থেকে একটু লাল লাল দেখে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি মশলা ধোয়া জলটা দিয়েছি, কিন্তু আর কোনো রকম জল আমি অ্যাড করিনি। মশলা ধোয়া জল কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু মাছটার স্বাদ একদমই ভালো লাগবে না। হাত ধোয়া জল, মশলা ধোয়া জল, খুন্তি ধোয়া জল, এগুলো না রান্নার একটা স্বাদই অন্যরকম আনে। তো মাছটা কিন্তু আমি একদম গ্যাস কমিয়ে রেখে দিলাম। তারপরে এটা কচু শাকটা বসালাম, তার জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে একবারে তেলের মধ্যে মশলা কষিয়ে এবার সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম। রান্না বেশিরভাগটাই গুছিয়ে নিয়েছি, আরো কিছু বাকি রয়েছে। এই তো মাটনটা বার করে নিয়েছি, কালকে তো মাটন সবকিছু দিয়ে মেখে রেখেছি। মাটনে এখন যা যা মশলা লাগবে, আদা রসুন নিয়েছি, আর এখানে 4টে মতন পেঁয়াজ, এটা কিন্তু আমি এখন বেরেস্তা করে নেবো। স্পেশাল মাটন বানাবো, তার জন্য একদম কড়া করে বেরেস্তা ভেজে নেবো। চলো বেরেস্তাটা বেটে নিয়ে কি কি মশলা আমি বাটবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। জামাই ষষ্ঠী বলে কথা, স্পেশাল মাটন তো রান্না করতেই হবে, তার জন্য স্পেশাল মশলা কিছু আমি কিন্তু জোগাড় করে নিয়েছি। 4খানা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি, আগেই দেওয়া দরকার ছিল কিন্তু একটু ভুলে গেছি। বুঝতেই পারছো শাশুড়িরা এই গরমের মধ্যে রান্না করতে গেলে একটু ভুলচুক তো হবেই। তার জন্য দেখো আমি তেজপাতা, গোটা গরম মশলাটা কিন্তু তেলে আগে দিতেই ভুলে গেছি, কোনো অসুবিধা নেই। বেরেস্তাটা হয়ে এসছে, তার মধ্যে কিন্তু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ওর সাথে ভালো করে একটুখানি ভাজা করে নিয়েছিলাম। মিক্সার জারের মধ্যে আমি আদা রসুন পরিমাণ মতো নিয়ে নিলাম। তারপরে হচ্ছে বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, একটা গোটা টমেটো আর 10-12টা মতন কাজু বাদাম দিয়ে মিক্সার জারে মিহি করে পেস্ট করে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দেওয়ার পরে যেই মশলাটা বেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু কালার লঙ্কার গুঁড়ো শুধু দিয়ে দিয়েছিলাম। তারপরে দিলাম কাঁচা লঙ্কা বাটা, মানে পাকা কাঁচা লঙ্কা বাটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে মাটনটা দিয়ে দিলাম। দিয়ে এবার মাটনটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে মাটনটা বললাম যে একটু স্পেশালভাবে রান্না করব, একদম কষিয়ে কষিয়ে রান্নাটা করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে, ওই জন্য বড় বড় করে আলু কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি। সেটা কিন্তু মশলা কষানোর আগে সেটা করে রেখে দিয়েছিলাম। রান্না কিন্তু কমপ্লিট করতে পারিনি, বাড়িতে কিন্তু জামাই চলে এসছে, আর আম, কাঁঠাল, লিচু সবই আনতে চেয়েছিল, কিন্তু আমি ফোন করে সবই বারণ করে দিয়েছি যে ফলালার মেয়েকে বিয়ে করেছো, এই ফ্যাসিলিটিটা তোমাকে নিতেই হবে, ওই জন্য কিচ্ছু আনতে বারণ করেছি। শুধু মিষ্টি নিয়েছে, বলছে মামনি আপনি কি মিষ্টি খাবেন সেইটাই নিয়ে যাব।
জামাই শাশুড়ির দিন বলে ওই জন্য শাশুড়িকে কিন্তু ভালো করে জামাই জিজ্ঞেস করে নিয়েছে আমি কি মিষ্টি খেতে ভালোবাসি, সেই মিষ্টিগুলোই কিন্তু নিয়ে এসছে। আর দেবনাথ বাবু সব রকমের ফল কিন্তু ঘরে নিয়ে চলে এসছে, শুধু কাঁঠালটা নিয়ে আসেনি, কেন কাঁঠাল আমরা খেতে একদমই পছন্দ করি না, সেই জন্য। কাঁঠালটা কিন্তু দেখো ভালো মতো কষে গেছে, প্রেসার কুকারে ঢেলে নিয়েছি আর অল্প করে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। জলটা এখন দিয়ে একটু সিটি মারলে হয়ে যাবে। বেশিরভাগটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে 80% একদম মাটন সেদ্ধ হয়ে গেছে। কালকে মাটনটা মেখে রেখেছি, ওই জন্য অর্ধেক মানে সফট হয়ে গেছে। 3 পিস মতন কষা নিয়ে গেল জামাই, এখন ঘরে গিয়ে খাচ্ছে। ছেলেটা থাকলে না এখানে দাঁড়িয়ে থাকে জানো তো, মাংস কষাই আর ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খেতেই থাকে। মানে কি যে খারাপ লাগছে না বলে বোঝাতে পারবো না। ও মাটন কষালে বা চিকেন কষালে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলে খায়। কালকে আসবো, ওর জন্য সবই গুছিয়ে রাখবো। চলো মাটনটা করে নি। বেশিরভাগ কলা বাগানে চলে এসেছি কলা পাতা কাটতে। হ্যাঁ কত পাতা নিয়েছি, বলে কি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, অনেক হয়েছে। বলে ষষ্ঠীর জন্য আনছি। হ্যাঁ আনতে ভুলে গেছি। ভালো করেছে। আর সামনেই দুটো ছিল, বেশি উঁচুতে ছিল না। এখন পাতাগুলো সবই ভালো। কাদের বাড়ি থেকে আমি এই যে সামনে যে গাছটা আসতে গিয়ে আমাদের রাস্তায়, ওই যে একটু মাছ পাতায় দেবো, মানে মাছ পাতুরি করবো আর হচ্ছে খাওয়ার জন্য লেগে যাবে। রুই মাছ পাতুরি বানানোর জন্য দেখো আমি কিন্তু পাতিলেবু, নুন আর একটু হলুদ দিয়ে মাছটা মেখে রেখেছি। এর মধ্যে দেখো সর্ষে 2 রকমের সর্ষে রয়েছে, নুন দিয়ে বাটা রয়েছে, আর অল্প করে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, হলুদ আর নুন নিয়েছি। এর মধ্যে একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেবো। চলো এগুলো মেখে কলা পাতার মধ্যে, কলা পাতাগুলো ধুয়ে আমি কিন্তু একটু আগুনে এই যে এটার মধ্যে একটু সেঁকে নিয়েছি, তাহলে আর কলা পাতাটা না ফেটে যাবে না। এবার এই যে মেখে রাখা যে রুই মাছগুলো এবার একটা করে দেবো পাতুরির আকারে, যেভাবে দড়ি সুতো দিয়ে বেঁধে নেবো এটা। চলো এগুলো রেডি। দুখানা কিন্তু আমার একদম সুন্দর করে বেঁধে নিয়েছি। এবার কড়াইতে দেখো আমি সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেবো অল্প অল্প আগুনে। চাটুর মধ্যে দিলাম না, বেশি মাছ হলে চাটুর মধ্যে ঠিক আছে। আর কড়াইটা একটু অনেকটা জায়গা আছে তো। মাঝে দেখো 1:10 হয়ে গেছে। কি করবো, তুমি তো শ্বশুর বাড়ি এসছো মনে হচ্ছে, তুমি জামাই বাড়ি থেকে। শ্বশুর না তো, তুমি তো জামাই এসছো মনে হচ্ছে শ্বশুর বাড়িতে। একটু মাঞ্জা দিয়ে গেছো আজকে সকালবেলা না? যে রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠীর সাজে। শাড়িগুলো একদম পরা হয় না, সে বন্ধুর বিয়েতে বলছে ভালো একটু থেকে একটু বার করে পরে নি। আর দেখো প্রদীপের কালিটা লেগে কি অবস্থা, যে প্রদীপ ধরাতে গেছে বসে তো কি আছে একটা কেটে দিচ্ছিল গরমের মধ্যে ফুলটা হতো না। বগুনে পাল থেকে কত আছে দেখো কি যাও তুই না নতুন পড়েছে না 3টে না 4টে, তাহলে এটা পরেই আছে, পড়াই হয়নি। ঠিক আছে পড়ে ফেলো পড়ে ফেলো। আজকে ষষ্ঠীতে বসে সাজবে না, শাশুড়ি সাজবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি জামাই তোমার সাজার যে জিনিসগুলো পড়ে সেগুলো পড়তে পারতো। সোনা দানা কিছু এখন ভালো লাগছে না, সেই সাজার সেই মেন্টালিটি নেই। 1:45 বাজে এখনো কিচ্ছু হয়নি। আর আমাদের সবই তো কমপ্লিট করে ফেলো, হয়নি মানে এটা তো আমি জামাটা দিই না, মানে আমাদের কিন্তু জামাই ষষ্ঠী নেই বলতে গেলে। জানি জামাই একটা মেয়ের জামাই, বুঝতে পারছো, প্রচুর আশা স্বপ্ন থাকে। তা আমি কি করেছি, মানে ঠাকুরের কাছে বলে নিয়ে যে আমি ওরা বাড়িতে আসলে খাওয়া দাওয়া অনুষ্ঠানগুলো থাকবে, তার মধ্যে আমি একটু ফল আর একটু ধান দেবো। ছেলেকে যেরকম আশীর্বাদ করে মা, সেইভাবেই আমি জামাইকে আশীর্বাদ করি। আর এইটুকুই থাকে, আমাদের কিন্তু জামাই ষষ্ঠী নেই। শ্বশুর বারো করে দিয়েছিল, কিন্তু আমি এটা তুই আগের দিন একটা কাজ করতে গেছি, বেশিক্ষণ 1 ঘন্টার একটা ছেলের জন্য জোগাড় দিতে পারে। দিচ্ছি চামচ দিস তো। দাদু খেয়েছে? হ্যাঁ এগুলো আমি আনতে বলছি, অনেক নিয়ে মিষ্টি আনতে হবে। কি গো দাও, 16 দিতে হয়। কি আমাকে বলছো তুমি নিয়ে বসো না।
রেসিপিগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, তাও আর একবার মেনুগুলো বলে দিই আজকে দুপুরে কি কি আছে। সাদা ভাত, তার সাথে গন্ধরাজ লেবু, 5 রকমের ভাজা, আম দিয়ে ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, রুই মাছের পাতুরি, দই ইলিশ, মাটন কষা, আর রয়েছে আমের ভাপা দই, আর হচ্ছে গুড়ের পায়েস। আমি কিন্তু আমার জামাই মানে সোমেনের সাথে কিন্তু খুব ইয়ার্কি মজা করি, যেরকম আমার ছেলে মেয়ের সাথে করি ওর সাথেও কিন্তু একই রকম করি। আর ও কিন্তু খুব ভালোবাসে ইয়ার্কি মজাগুলো করতে। তাই আমাকে প্রণাম করছিল বলে আমি তাই বললাম 16 আনা দাও দেবনাথ বাবু, ও 16 আনা ওকে হাতে দিই। যেরকম ছেলে মেয়ের জন্মদিনে আশীর্বাদ করার সাথে আমরা 16 আনা মানে টাকা দিই তো হাতে, সেই জন্য আমি একটু মজা করছিলাম ওর সাথে। মাঝে মাঝে একটু হাসি মজা না থাকলে ভালো লাগে বলো তো। জামাই ষষ্ঠীর স্পেশাল থালি কিন্তু আমি একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলেছি। সাজানো গুছানো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। মাটির থালা, তার মধ্যে কলা পাতা, দেখতে কি ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগে এসব থালার মধ্যে গুছিয়ে দিতে। আর মাটির বাটি রয়েছে, গ্লাস রয়েছে, সবকিছু। প্লেটটা কিন্তু পারলাম না, দেবনাথবাবুকে বলেছিলাম, ও না জোগাড় করতে পারিনি জানো তো। হয়েছে আজকে তোমাকে আমার ষষ্ঠী দিয়ে দিলাম, যাও বউ ষষ্ঠী। কেন বউ কি মা হয় না নাকি? তাহলে আবার কি শুধু হাজবেন্ড ওয়াইফই সম্পর্ক থাকে নাকি আর কিছু থাকে না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, থামো। আর খাওয়া কটা বাজে এখন? ওকে একটু দাও তো, মনাকে একটু পাতুরি দিয়ে দাও। কত রকমের রান্না বান্না করেছি, মেয়ে জামাই সবাই একসাথে খাচ্ছে। আমার ছেলেটা আমার কাছের গোড়ায় নেই জানো তো, কত দূরে রয়েছে। কি যে কষ্ট হচ্ছে না, সে একমাত্র মাই বলতে পারে যে তার কষ্টটা কোথায়। মানে খাবার দাবার না আমার গলা থেকে একদমই নাবছে না, শুধু সকাল থেকে উপোস করে রয়েছি বলেই দুটো ডাল আর একটু কচু শাক দিয়ে ভাজা দিয়ে খাবারটা খাচ্ছি জানো তো, নাইলে না আমি একদমই খেতাম না। ছেলে ফোন করে বলে মা কি কি রান্না করেছো, আমার জন্য সব কিছু কিন্তু গুছিয়ে রাখবে। আমি যে তুই বলবি আর আমি গুছিয়ে রাখবো, আমি সব কন্টেনারে করে ভরে রেখেছি। আর দেখো এখন 8টা বাজে, মেয়ে আর সোমেন যাচ্ছে একটু, ওরা একটু পাটুলি যাবে বলে একটু রেডি হয়ে নিয়েছে। সবারই একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে থেকে আমি একভাবে দাঁড়িয়ে রান্নাবান্না করছি বলে কোমরটা ভীষণ যন্ত্রণা করছে, আর প্রচন্ড গরমও রয়েছে। আর পুচুসোনাকে বাড়ি নিয়ে গেলে না একটু জ্বালাতনও করতে পারে, তাই বললাম তোরা ঘুরে আয়, আমরা একটু বাড়ি থাকি। জামাই ষষ্ঠীর ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।